সংসদ অধিবেশন থেকে শুরু হয় দুই দলের কথা কাটাকাটি, যা এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত পৌঁছায়। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ধস্তাধস্তি শুরু হয় দুই দলের মধ্যে। বিরোধী দলের প্রতি কটাক্ষ করেছেন সরকারি দলের সংসদ সদস্যরা, বলেছেন বিরোধীদের এমন আচরণ উগ্র ও দ্বিচারিতার শামিল। প্রধানমন্ত্রী তারেক রহমান অসত্য বক্তব্য দিয়েছেন। সংসদ সদস্য হান্নান মাসুদের এমন মন্তব্যে সংসদে উত্তেজনা সৃষ্টি হয় বিকেলের বৈঠকে। সরকারি দলের সদস্যরা এর কড়া প্রতিবাদ জানান। প্রসঙ্গটি নিয়ে উভয় পক্ষে বেশ কিছুক্ষণ তর্ক চলে। জাতীয় সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে দেওয়া এনসিপির সংসদ সদস্য হান্নান মাসুদের বক্তব্য ঘিরে তুমুল হট্টগোল ও বিতর্ক হয়েছে। কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা। অসত্য তথ্য দিয়ে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী। এনসিপির এমপি হান্নান মাসুদের এমন বক্তব্য ঘিরে হট্টগোল হয়েছে সংসদে। অনির্ধারিত বিতর্ক হয় সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের মধ্যে। ইসলামী ব্যাংক দখল নিয়ে যখন আমরা কথা বলতে চাই, তখন মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ায় যখন বলে আপনারা সবাই জমিদার, যারা ঋণ নেন নাই, এর মধ্য দিয়ে মূলত মাননীয় প্রধানমন্ত্রী ঋণ খেলাপিদেরকে উৎসাহিত করেন। মাননীয় স্পিকার, হান্নান মাসুদ দয়া করে বসুন, এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। প্রধানমন্ত্রীও ভুল করতে পারেন। আমরা তো গণতন্ত্রের দিকে যেতে যাচ্ছি, আমরা কোনো ফ্যাসিবাদের দিকে আবার যেতে চাচ্ছি না। লেট মি সে, আমাদের বলতে দিন। আপনার ফ্যাসিস্টের কথা বলেন, ফ্যাসিস্টের আচরণ তো আপনাদের কাছ থেকে আসছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সেই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রোল হয়েছিল এবং জামাতের পক্ষ থেকে তার প্রতিবাদও জানানো হয়েছিল। কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যেই ফটোকার্ড দেখে বক্তব্য দিয়েছেন, সেই ফটোকার্ডটা সম্পূর্ণ ভুয়া এবং এডিটিং করা ছিল। ঘটনার সূত্রপাত হয়েছে বিএনপির সরকার যখনই সংসদ অধিবেশনে এই বর্তমান অর্থবছরের বাজেট উপস্থাপন করেছে, এরপরেই জামাতের পক্ষ থেকে, জামাতসহ বিরোধী দলের পক্ষ থেকে সেই বাজেটকে গণবিরোধী এবং লুটপাটের বাজেট উল্লেখ করে তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। অথচ যারা জামাত বিরোধী তারা এটাকে এডিটিং করে মদ বিড়ির দাম বৃদ্ধির প্রতিবাদে জামাতের মিছিল এরকম বলে চালিয়ে দিয়েছে। যেই ফটোকার্ডটা দেখেই কিন্তু প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন যে মদ সিগারেটের দাম বৃদ্ধির কারণেও বিরোধী দল জামাত তারা এখন বিক্ষোভ মিছিল করে। সুতরাং প্রধানমন্ত্রীর সেই বক্তব্যকে কেন্দ্র করেই সংসদ উত্তপ্ত হয়। এবার সরকারি দল ও বিরোধী দল তারা সরাসরি হাতাহাতিতে জড়িয়েছে এবং সংসদে ভয়ঙ্কর এক বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যকে কেন্দ্র করে সংসদে যে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে এবং সরকারি ও বিরোধী দল তারা সরাসরি হাতাহাতিতে জড়িয়েছে, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে সংসদে কি হয়েছিল এবং কার বক্তব্যকে ঘিরেই এত উত্তেজনা তৈরি হয়েছে এবং কে কি বলেছিল, সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে এখানে নেই। উনি যখন বিভিন্ন ভাষণে গিয়ে অসত্য তথ্য দিয়ে বলেন বিরোধী দল মিছিল করতেছে মদের দাম কেন বৃদ্ধি করা হয়েছে, কেন সিগারেটের দাম বৃদ্ধি করা হয়েছে, এরকম অসত্য তথ্য দিয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দেন, আমরা খুবই আশাহত হই। মাননীয় স্পিকার, আমরা আশাহত হই যখন ঋণ নিয়ে কথা বলতে গিয়ে সংসদে যখন আমরা ঋণ নিয়ে কথা বলতে চাই, ব্যাংকের ঋণ নিয়ে, ইসলামী ব্যাংক দখল নিয়ে যখন আমরা কথা বলতে চাই, তখন মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ায় যখন বলে আপনারা সবাই জমিদার, যারা ঋণ নেন নাই, এর মধ্য দিয়ে মূলত মাননীয় প্রধানমন্ত্রী ঋণ খেলাপিদেরকে উৎসাহিত করেন। মাননীয় স্পিকার, আমরা এই ধরনের সংসদ আর চাই না। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনার জন্য 2 মিনিট। আমরা এই সংসদকে কার্যকর করার জন্য উভয় পক্ষে একটা সম্মতিতে এসেছি। এই সংসদে কোনো অসত্য বাক্য উত্থাপন করা হোক বা এমন কথা বলা না হোক যে কথায় আমাদের মান সম্মান হানি হয়, সংসদ নেতাকে কটূক্তি করা হয়। এ বিষয়ে আজকে নতুন প্রজন্মের জুলাই আন্দোলনের নেতা, উনি আমাদের নোয়াখালী অঞ্চলের মাননীয় সংসদ সদস্য, উনি একটি বক্তব্য রেখেছেন। এটাতে আমরা খুবই ক্ষুব্ধ, কারণ আমাদের নেতা উড়ে এসে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। 16 বছর ধরে যিনি এই দেশের মানুষের গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছেন, আজকে
কোনো লুটের ভোটে নয়, 10টা হুন্ডার 20টা গুন্ডার ভোটে নয়, একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ অর্জন করে সরকার গঠন করেছে। তাই আমরা আজকে যে অসত্য সংসদ নেতা নিয়ে অসত্য কথা বলেছেন, এটা এক্সপান্স করার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ, আমরা আসলে বিতর্কে যেতে চাচ্ছি না, একটা বক্তব্যের প্রেক্ষিতে উনি বক্তব্য দিয়েছেন। আমরা আসলে এইভাবে চললে তো সংসদ, আচ্ছা 1 মিনিট আপনাকে সময় দেয়া হলো। মাননীয় স্পিকার, এখানে মাননীয় সংসদ সদস্য দাঁড়ালেন, তিনি যদি স্পেসিফিক্যালি বলতেন কোন তথ্যটা এখানে অসত্য। উনি তো ওনার বক্তব্যের প্রেক্ষিতে বলেছেন, উনি কিন্তু ঢালাওভাবে বলে গেলেন যে বক্তব্য অসত্য কথা বলা হয়েছে। ওনাকে তো ফ্যাকচুয়ালি বলতে হবে কোন ইনফরমেশনটা এখানে ভুল ছিল। আর মাননীয় সংসদ নেতার কথা যদি বলেন প্রধানমন্ত্রীও ভুল করতে পারেন। প্রধানমন্ত্রী এই মাননীয় সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় স্লিপ অফ টাং হয়েছেন, উনি তার ভুল শুধরিয়েছেন। ওনার বক্তব্যের সমালোচনা করার অধিকারও বিরোধী দলের আছেন। ফলে উনি অবশ্যই, ওনাকে আমরা সম্মান করি, উনি জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, প্রাইম মিনিস্টার, সংসদ নেতা, কিন্তু তার মানে এই না যে তাকে নিয়ে কোনো কথাই বলা যাবে না, তার কোনো বক্তব্যের সমালোচনা করা যাবে না। আমরা তো গণতন্ত্রের দিকে যেতে যাচ্ছি, আমরা কোনো ফ্যাসিবাদের দিকে আবার যেতে চাচ্ছি না। ফলে এটা যাতে মাননীয় স্পিকার আপনি বিবেচনা রাখেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। জি, মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধন্যবাদ। আমাদের মাননীয় ডেপুটি দুঃখিত বিরোধী দলের হুইপ, যে চিফ হুইপ যে কথাটা বললেন, মনে হয় সত্য নয়, সঠিক নয়। কারণ আমাদের মাননীয় সংসদ সদস্য যে বক্তব্য দিয়েছেন, বিরোধী দলের, সেই বক্তব্যের মধ্যে তিনি সুনির্দিষ্টভাবেই বলেছেন যে আমাদের সংসদ নেতা প্রধানমন্ত্রী তিনি অসত্য বক্তব্য দিয়েছেন। এটারই আপনার আমাদের মাননীয় সংসদ সদস্য জয়নাল আবেদীন এটা পয়েন্ট আউট করেছেন। প্লিজ লেট মি সে, আমাদের বলতে নিন, আপনার ফ্যাসিস্টের কথা বলেন, ফ্যাসিস্টের আচরণ তো আপনাদের কাছ থেকে আসছে। No, you must allow us to speak. আমি কথা বলছি, আপনারা কথা বলছি, আমরা কেউ কথা বলিনি। মাননীয় মন্ত্রী এইদিকে কথা বলেন, অ্যাড্রেস করে প্লিজ। এটা হবে পার্লামেন্টে, এটা হয়। জি জি জি। আমি আপনাকে যেটুকু অনুরোধ করতে চাই, যে অংশটুকু অসত্য আছে সেই অংশটুকু দয়া করে আপনি এক্সপান্স করবেন, কারণ আমাদের সংসদ নেতার বক্তব্য সম্পর্কে কোনো অসত্য বক্তব্য এখানে মেনে নেওয়া যাবে না। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্যবর্গ। আমরা হান্নান মাসুদ সাহেব, আপনার টাইম ইজ আপ, প্লিজ বসেন। এইভাবে সংসদে যখন খুশি তখন দাঁড়াবেন, দিট ইজ নট দ্য নর্ম। প্লিজ টেক ইউর সিট মিস্টার হান্নান মাসুদ। মাননীয় সদস্য, দয়া করে আপনি বসুন, দয়া করে বসুন। হান্নান মাসুদ, দয়া করে বসুন। এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। বসুন। মে আই হামলি রিকোয়েস্ট ইউ টু টেক ইউর সিট প্লিজ। মাননীয় সদস্যবর্গ, মাননীয় সদস্য নোয়াখালী 6 আসনের বিরোধী দলীয় নেতা দাঁড়াতে দিতে হয়। জি বলেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের এই হাউসেরই একজন সদস্য হান্নান মাসুদ বক্তব্য রাখতে গিয়ে তিনি সংসদ নেতার ব্যাপারে কিছু কথা বলেছেন। আমি আপনাকে অনুরোধ করব, বাইরের কোনো বিষয়কে টেনে এখানে এনে এক্সপান্স করা বা বক্তব্য দেওয়া কোনোটাই যেন এলাও না করা হয়। কারণ আপনি এইমাত্র বলেছেন যে এইটা সাভার স্কয়ার নয় বা শাহবাগ স্কয়ার নয়। তার মানে হচ্ছে সংসদের ভিতরে একটা সংসদীয় নর্মস আছে, বাইরেরও একটা গ্রামার আছে। যার যার গ্রামারকে সেই জায়গায় আমরা রাখি। বাইরের জবাব বাইরে দিব, সংসদের জবাব সংসদে হোক। তবে এটা সত্য, এটা অসত্য, এই ঝগড়ায় যদি আমরা যাই তাহলে অনেক কিছু আমাদের জন্য হয়তো বা লজ্জাজনক হয়ে যাবে। আমি চাচ্ছি না কারো সম্মানের সাথে এই লজ্জাটা লেগে থাকুক। এই জন্য আমি অনুরোধ করব, এই বিষয়ের পুরাটাই আপনি এখান থেকে ইগনোর করুন, সেইটাই আমাদের জন্য কল্যাণকর হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। আমরা সবকিছু বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিব। জাতীয় সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে দেওয়া এনসিপির সংসদ সদস্য হান্নান মাসুদের বক্তব্য ঘিরে তুমুল হট্টগোল ও বিতর্ক হয়েছে। কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকার কঠোর নির্দেশনা দেন এবং বিতর্কিত মন্তব্যগুলো সংসদীয় রেকর্ড থেকে এক্সপান্স করার ঘোষণা দেন। 2026-27 অর্থবছরের বাজেট অধিবেশনের 11তম দিন। বাজেট আলোচনার মধ্যেই ক্ষোভ, পাল্টা ক্ষোভ আর হট্টগোলের মধ্য দিয়ে কাটল জাতীয় সংসদের রোববারের বিকেল। আমরা সবকিছু বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিব। আলোচনার সূত্রপাত করেন সংসদ সদস্য হান্নান মাসুদ। অনুপস্থিত প্রধানমন্ত্রীর বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে তিনি দাবি করেন,
বিরোধী দলের আন্দোলন নিয়ে অসত্য তথ্য দেয়া হচ্ছে। একই সাথে ব্যাংক ঋণ ও ইসলামী ব্যাংক দখল নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী সবাইকে জমিদার আখ্যা দিয়ে ঋণ খেলাপিদের উৎসাহিত করেছেন বলেও অভিযোগ তোলেন তিনি। প্রাইম মিনিস্টার সংসদ নেতা, কিন্তু তার মানে এই না যে তাকে নিয়ে কোনো কথাই বলা যাবে না, তার কোনো বক্তব্যের সমালোচনা করা যাবে না। সংসদে যখন আমরা ঋণ নিয়ে কথা বলতে চাই, ব্যাংকের ঋণ নিয়ে, ইসলামী ব্যাংক দখল নিয়ে যখন আমরা কথা বলতে চাই, তখন মাননীয় প্রধানমন্ত্রী তারাই যখন বলে আপনারা সবাই জমিদার, যারা ঋণ নেন নাই, এর মধ্য দিয়ে মূলত মাননীয় প্রধানমন্ত্রী ঋণ খেলাপিদেরকে উৎসাহিত করেন। মাননীয় স্পিকার, আমরা এই ধরনের সংসদ আর চাই না। এই বক্তব্যকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের মাঝে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। বিরোধী দলীয় চিফ হুইপ প্রধানমন্ত্রীর সমালোচনার অধিকারের পক্ষে যুক্তি দিলেও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তীব্র আপত্তি জানিয়ে বক্তব্যটি এক্সপান্ডের দাবি তুলেন। এ পর্যায়ে পরিস্থিতি সামাল দিতে স্পিকার কঠোরভাবে মনে করিয়ে দেন এটি শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। আমি কথা বলছি, আপনারা কথা বলছেন, আমরা কেউ কথা বলিনি। মাননীয় মন্ত্রী এদিকে কথা বলেন অ্যাড্রেস করে। যে অংশটুকু অসত্য আছে সেই অংশটুকু দয়া করে আপনি এক্সপান্ড করবেন, কারণ আমাদের সংসদ নেতার বক্তব্য সম্পর্কে কোনো অসত্য বক্তব্য এখানে মেনে নেওয়া যাবে না। মাননীয় স্পিকার, গত বৃহস্পতিবার বিএনপির সংসদ সদস্য খন্দকার আবু আশফাক কর্তৃক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ব্যক্তিগত জীবন নিয়ে করা অনভিপ্রেত মন্তব্য ও তার প্রেক্ষিতে স্পিকারের নিজের মুখ থেকে আসা একটি শব্দ আজ এক্সপান্স করা হয় এবং তিনি জানিয়েছেন যে এটা ভুলক্রমে তিনি কথাটি বলেছেন। আরও একজন সদস্য এই সম্বন্ধে বক্তব্য রেখেছেন, ভুলক্রমে ভুল হতেই পারে, এটি ইচ্ছাকৃত ভুল নয়। এছাড়া বাজেটের পক্ষ বিপক্ষে নিজেদের যুক্তিতর্ক তুলে ধরেন সংসদ সদস্যরা। যা জিডিপির 1.01%। প্রধানমন্ত্রী তারেক রহমানের যেই বক্তব্যকে কেন্দ্র করে সংসদে উত্তাপ ছড়িয়েছে এবং সংসদে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে, এই ঘটনা আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যখন বক্তব্য দিয়েছিলেন এরপরেও বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক এটা নিয়ে ট্রোল হয়েছিল এবং জামাতের বা অন্য জামাতের জোটের যে সমস্ত নেতারা রয়েছে তারাও এই বিষয় নিয়ে প্রতিবাদ করেছিলেন যে প্রধানমন্ত্রীর মুখ থেকে তো এরকম একটা ভুল তথ্য এটা কখনোই বাংলাদেশের মানুষ আশা করে না। মানে যখনই বাংলাদেশের এই বর্তমান অর্থ বছরের যেই বাজেট সেটা সংসদে উপস্থাপন করা হয়েছে, এরপরেই তাৎক্ষণিকভাবে জামাতের পক্ষ থেকে এই বাজেটকে গণবিরোধী এবং লুটপাটের বাজেট উল্লেখ করে যে গণবিরোধী এবং লুটপাটের বাজেটের বিরুদ্ধে বা তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরকম তারা মিছিল করেছে। কিন্তু যারা জামাত বিরোধী তারা এটাকে এডিটিং করে সুন্দরভাবে তারা যেহেতু এই বাজেটে মদ, বিড়ি, সিগারেট এগুলোর দাম বৃদ্ধি করা হয়েছে, তো তারা এটাকে সূক্ষ্মভাবে এডিটিং করে এরপরে মদ, বিড়ি, সিগারেট এর দাম বৃদ্ধির প্রতিবাদে জামাতের বিক্ষোভ, মানে এরকম একটা সাংঘর্ষিকভাবে তারা বিষয়টাকে যখনই তুলে ধরছে সেই ফটোকার্ডটা কিন্তু ব্যাপকভাবে মোটামুটি ভাইরাল হয়েছে এবং এই ফটোকার্ডটাও প্রধানমন্ত্রীর কাছে পৌঁছেছে। তো নিশ্চয়ই প্রধানমন্ত্রী তিনি যখন কোনো বক্তব্য দেন অথবা তিনি যখন কোনো বিষয় মানে জানেন এক কথায় বা দেখেন তখন এটাকে তিনি যাচাই বাছাই করেন। তো প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা যারা রয়েছে তারা কেন সঠিক তথ্যটা তার কাছে পৌঁছালো না, তারা কি করলো? তিনি তো ওই ফটোকার্ড দেখে মনে করছেন ওটা সত্য, সেই কারণে তিনি বক্তব্য দিয়েছেন, কিন্তু তথ্যটা তো ছিল ভুল। এটা নিয়েই কিন্তু পরে ট্রোল হয়েছে যে একজন প্রধানমন্ত্রী তিনি কেন ভুল তথ্য তিনি বক্তব্য দিবেন এবং এই বিষয় নিয়েই কিন্তু মূলত এর আগেও কয়েকবার সংসদ সদস্যরাও তারা সংসদে বলেছে এবং বর্তমানে বিশেষ করে হান্নান মাসুদ তিনি স্পষ্টভাবে বলেছেন যে প্রধানমন্ত্রী এই যে বক্তব্য দিয়েছে এটা ভুল এবং পাশাপাশি ঋণ খেলাপির ইস্যু যখন আসে তখন প্রধানমন্ত্রী বিরোধী দলের সকলকে উদ্দেশ্য করে বলেন যে তারা হচ্ছে মানে তারা কেউ ঋণগ্রস্ত না, তারা খুবই ধনী ব্যক্তি, সুতরাং এর মাধ্যমে তিনি সংসদে ঋণ খেলাপের পক্ষে তিনি অবস্থান নিলেন। এরকম কিছু বক্তব্যকে কেন্দ্র করেই মূলত সংসদে উত্তাপ ছড়িয়েছে এবং সংসদে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে স্পিকার এবং ডেপুটি স্পিকার তারা মোটামুটি যথাসাধ্য তাদের
সাধ্য অনুযায়ী তারা নিরপেক্ষ ভূমিকা পালন করেই কিন্তু তারা মোটামুটি কাজ করে, এটা আমরা সবসময় দেখেছি। সেভাবেই তিনি ডেপুটি স্পিকার এবং স্পিকার তারা সংসদকে মোটামুটি শান্ত করেছেন। তো যাই হোক, এ বিষয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।